ছোটবেলা থেকে এটা জানি আজকের দিনে ভোরবেলায় ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করে মায়ের পায়ে অঞ্জলি দিতে হবে। আর বড় হওয়ার সাথে সাথে সেই প্রথাটা এক অংশও চেঞ্জ হয়নি। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আমাদের প্রত্যেকের স্নান করা কমপ্লিট হতে না হতেই ঠাকুরমশাই চলে এসেছে। আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা সকাল সকালই হয়ে যায়, কারণ এরপরেই আমাদের সেজে গুজে আবার বেরোনো থাকে। তাই মাদের কাছে আগে খোঁজ নিই ঠাকুরমশাই কখন আসবে এই দিনে। বাট কোনো বাড়ি শাড়ি পরে অঞ্জলিতে বসার সৌভাগ্য আমাদের হয় না। শাড়ি পরতে না জানলে যা হয় আর কি। মারাও এইদিকে কাজে ব্যস্ত থাকে আর আমাদেরও ঘুম থেকে উঠে স্নান করতে করতে লেট হয়ে যায়। তাই একটা ধোয়া জামা কাপড় পরে অঞ্জলি দিয়ে তারপরে শাড়ি পরি। পুজো হয়ে গেছে। আগে না আমাদের বাড়িতে মাটির মূর্তি কিনেই সরস্বতী মায়ের পুজো হতো, বাট দাদু এই 3-4 বছর হলো পিতলের ঠাকুরটা কিনেছে। আর পিতলের ঠাকুর থাকলে আর মাটির মূর্তি কিনে পুজো দেওয়ার দরকার হয় না। তাই প্রতি বছর এখন এই পিতলের মূর্তিতেই পুজো হয়। আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজোতে ইলিশ মাছ লাগে, অনেকের বাড়িতে এই নিয়মটা আছে। আমাদের তো পড়াশোনা কমপ্লিট, আজকে সরস্বতী পুজো। আগে আমরা ছোটবেলায় খুব মজা করে কলম তুলতাম, তো এবার বুনুকে তোলানো হচ্ছে। মাধ্যমিক স্টুডেন্টও তুলতে চাইছিল না, যদি না ওঠে সেই জন্য। তো দেখা যাক ওঠে কিনা। নে চল। কপালের মাছ গড়িয়ে যাচ্ছে কেন? কপালের মাঝখানটা নিয়ে চাপ দে। উড়ি বাবা প্রচুর পড়াশোনা করে দিয়েছে। তারপরে আর একটুও সময় নষ্ট করিনি, এমনিতেই আমাদের বেরাতে লেট হয়ে যায়, তাই খুব ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 1:30। এই যে 1:30টায় আমরা বেরিয়েছি, এটাই আমাদের কাছে অনেকটা তাড়াতাড়ি। কোনো বার তো আমরা 3টের সময়ও বেরিয়েছি। আর যখন 12টার সময় বেরাতাম সেটা অনেক যুগ আগের কথা, সেটা এখন আর আমাদের দ্বারা সম্ভব না। ফার্স্টেই আমরা এসেছি গঙ্গার ধারে। এই মুহূর্তে এখানে ছেলে মেয়েদের বিশাল ভিড়। তো চলো আগে আমরা ঠাকুরটা দেখে আসি এখানকার। মায়ের মূর্তির যে ট্রেন্ড এখন এসেছে, ঠিক সেই আদলেই আমাদের এই মায়ের মূর্তিটাকে বানানো। খুবই সুন্দর লাগছে দেখতে। ঠাকুর দেখে আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমাদের স্কুলের উদ্দেশ্যে, না হলে আমাদের স্কুলটা 2টোর মধ্যেই বন্ধ হয়ে যায়। এই যে স্কুলে পৌঁছেও গেছি, আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ, স্কুলের গেটটা খোলাই আছে। এই স্কুলেই আমরা 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। ক্লাস 9 থেকে এখনো পর্যন্ত এইভাবেই আমরা শাড়ি পরে আগে আমাদের স্কুলে আসি। স্কুলে ঢুকেই দেখি সব বাচ্চা ছেলে মেয়েরা, এখনো হয়তো এরা স্কুলেই পড়ে। ওদেরকে দেখে আমাদের ছোটবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। রিপোর্টারের সাথে কথা বলছিলেন, তিনিই হলেন আমাদের স্কুলের বড়দি। বড়দির সাথে কথা বলা হয়ে গেলেই বোনকে ধরে নিয়েছে। আর এই রিপোর্টারটা হচ্ছে আমাদের ছোটবেলার স্কুলের বান্ধবী। অনেক দিন পর দেখা হলো আজকে। আরও ভালো প্রশ্ন করেছে বোনকে প্রশ্ন করেছে যে তোমার কাছে সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে নাকি শুধুই সরস্বতী পুজো। আর বোন তার উত্তরে এটাই উত্তর দিয়েছে, আমার কাছে সরস্বতী পুজো মানে সরস্বতী পুজোই, ভ্যালেন্টাইন্স ডে না। আর আজ যেহেতু নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তাই আমাদের স্কুলের মেয়েরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি এঁকেছেন, আর এই ঘরটা তার ছবি দিয়েই সাজানো হয়েছে। আর একটা কথা তো বলতেই হয়, ক্লাস 5-এ যখন এই স্কুলে ভর্তি হই, ফার্স্ট এই রুম থেকেই আমাদের হাই স্কুলের জার্নি শুরু হয়। তাই এই রুমটার সাথে তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, না বলা ভুল হবে। এই রুমটা না, এই স্কুলটা, বারান্দাটা, খেলার মাঠ, আম্রকুঞ্জ, সব কিছুর সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। চলো এবার আমরা কয়েকটা ফটো তুলে নিই। আর একটা কথা তো বলাই হয়নি, আজকে যে শাড়িটা পরেছি এটা আমাদের বৌদি আমাদেরকে দিয়েছে। বোনকেও দিয়েছিল, বাট ওর শাড়িটা ঠিক এখনও করা হয়নি, তাই জন্য ও আজকে পরতে পারলো না। আর আমি পরেছি শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আর আমাকে পরে কেমন লাগছে সেটা তোমরাই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি আমাদের এখানকার মাঠে। এখন চলবে ফটোশ্যুট, আর সেটা যে কখন শেষ হবে জানি না। এখন বোন ফটো তুলছে, আর আমি আসার পর থেকে সেই যে মাঠে বসে ঘাস ছেঁড়ার কাজ পেয়েছি সেটাই করে চলেছি। হাই ওরে বাবা রে, তোমার গর্জনটাতেই তো ভয় লেগে যাচ্ছে দেখার থেকেও। ভয় লাগছে না, ভয় লাগছে না। নতুন আত্মার একটা গর্জন শিখে আসবে পরের দিন, ঠিক আছে? একদম। হ্যাঁ, ড্রেসটা চিনে গেছে বহরমপুরে সবাই।
এই ভাল্লুকটা আমাদের বহরমপুরে ভীষণ ফেমাস। ও ঘুরে ঘুরে সবাইকে ভয় দেখায় আর সেটা ভিডিও করে আপলোড করে। তো আমরা যখন ও মাঠে ঢোকে তখনই দেখে নিয়েছি, তাই জন্য ভয় পাইনি। বাট যখন ও গর্জনটা করে তখন কেন জানি না হঠাৎই চমকে গেলাম। অনেক ঘোরাফেরা, ঠাকুর দেখা, ছবি তোলা সব কিছুই হয়েছে। এবার ভীষণ খিদে পেয়ে গেছে। আমরা এবার চলে এসেছি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটায় আগে কখনো আসিনি, এটা ফার্স্ট টাইম। আর আমাদের খুব ভালো লাগে নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে, আর সেটা করতে গিয়ে আমাদেরই লস হয়ে যায়। লসটা এই কারণেই হয়ে যায় কারণ আমরা তো আগে থেকে জানতে পারি না নতুন রেস্টুরেন্টে খাবারটা কেমন হয়। অনেক দিন ধরে ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। আমরা গিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর বোন নিয়েছিল পোলাও খাসির মাংস, মানে পোলাও আর খাসির মাংসর একটা থালি। তো বোনেরটাই বরঞ্চ ভালো ছিল, আর বিরিয়ানিটা ভীষণ খারাপ ছিল খেতে। আর এইদিকে বাড়ি এসেই শুরু হয়ে গেছে রিলস। মাথায় ওড়না ঠোড়না দিয়ে ভাবি ভাবি একটা লুক দিয়েছে, জানি না কি রিলস বানাচ্ছে। তো আপনি এখন মাধ্যমিক ক্যান্ডিডেটকে সাজিয়ে দিচ্ছেন, কেমন লাগছে আপনার? না না, বলতেই হবে। আজকে ওকে সরস্বতী পুজোয় ধরেছে আমার বান্ধবী, ধরেছে ওকে, সে চেপে চুপে ধরার মতো। হচ্ছে আমার বান্ধবী হয়, মানে ছোটবেলার বান্ধবী, ও হচ্ছে রিপোর্টার। তো ওকে দেখতে পেয়ে বলেছে আমি আমার বান্ধবীকে পেয়ে গেছি। আর ও বাচ্চা 9-10 বাচ্চাদের মতো, তাও ওরাও হয়তো স্মার্টলি উত্তর দিলে ও হাত দেখে বলছে না না আমি কিছু বলতে পারবো না। তারপরে একটা দুটো উত্তর কোনো রকমের দিয়ে পালিয়ে এসেছে। আর এই যে ও হলেও দেখ বলতো না। না, ও কেন, ও বলতে পারে ঠিকই। আরে বলছি যে এরকম বলতাম না ওর মতো যে না ও হ্যাঁ, তাই করবো বলে। এই তারপরে ক্যামেরা অন, ক্যামেরা আছে, দেখবি যেখানে ধরে সে অপো ওঠো ওরা। এই আমি বলবো না কোথাও চলে যায়। আর আমি তো জানি ও নর্মাল প্রশ্নই করবে, ধর খুব মানে উল্টো পাল্টা প্রশ্ন সেগুলো। কেমন লাগছে স্কুলে? হ্যাঁ এগুলোই আমি বলেছি, তাও তারপরে ভালো করেই বলেছি। ও শোনো কি হয়েছে? আমার বান্ধবীটা এসে যখন ওকে প্রশ্ন করতে নেয়, ও নার্ভাস হয়ে ফার্স্টেই বলে দিয়েছে আমি কিছু বলতে পারবো না। এই গল্পটাই বুনুকে এখন শোনাচ্ছিলাম, আর আমরা হাসাহাসি করছিলাম। আর এখন সন্ধ্যাবেলায় বুনুকেও একটু নিয়ে যাব, তাই হুতুই আজকে সাজিয়ে দিচ্ছে। আমার আজকে ছুটি, যেহেতু কদিন পরই পরীক্ষা। ওকে বলেছিলাম আজকে আর বেরোতে হবে না, কিন্তু ও বেচারা বাড়িতে মন খারাপ করে বসে আছে, তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়েই আসি। এখন ঘড়িতে বাজে 6:30। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, আমি আর বোনই বেরিয়েছিলাম, বুনুকে আর নিয়ে যাইনি, এমনিতেই ওর পরীক্ষা। আর সরস্বতী পুজোর দিনটা ওকে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, কারণ এই দিনটা সবাই বন্ধু বান্ধবী সবাই মিলে বেরোই। তো আমাদের একটা গ্রুপ, সেখানে বুনুকে তো নিয়ে যাওয়াটা পসিবল হয় না। তো আমি বোন ভাই থাকলে ভাইও বেরাই। এখন ভাইকে আগে নিতাম না, ভাই বড় হয়ে যাওয়ার পর ভাইকেও নিয়ে যায় আমাদের সাথে। আমরা সবাই মিলে খুব ঘুরি, ফাটিয়ে মজা করি, এনজয় করি। বাট এইবার গ্রুপটা একটু ছোট হয়ে গেছে, কারণ হচ্ছে সবাই নেই, ভাই তো এবার আসতে পারেনি। পুজোর সকালটা বেরাতেই আমাদের কাছে শেষ হয়ে যায়, কারণ আমরা একটু লেট হয়ে যায় আমাদের সবসময়। আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো জানবে। তো আমাদের বেরাতে ওই 2টো মতন বেজে গেছিল, অঞ্জলি দিয়ে সেজে গুজে বেরাতে। আর মায়ের শাড়ি পরিয়ে দেয়, তারপরে একই ঘরে পুজো টুজো এইসব মিলিয়ে একটু লেট হয়েই যায়। এমনিতেও দুর্গাপুজোতেও লেট হয়, দুর্গাপুজোতে লেট হয় রাত জাগার কারণে, প্রতিদিন রাত জাগছি, তারপরে আবার সকালবেলা উঠে বেরোতে হচ্ছে এই কারণে। তো কালকেও রাত জেগেছিলাম, যেহেতু পাড়ায় প্রোগ্রাম ছিল, এই কারণে একটু লেট হয়েছিল ঘুমাতে। তো সব মিলিয়ে লেটই হয়েছিল। বাট এইবার দেখলাম 2টোর সময় বেরিয়েও প্রচুর ভিড় মানুষের। প্রতিবার আমরা যখন যাই সবাই বাড়ি চলে যায়, মানে পুরো ফাঁকা থাকে। তো এইবার দেখলাম তুলনামূলক অনেকটাই ভিড় ছিল। ভালো মজা করেছি, স্কুলে গেছি, মাঠে গেছি, সব জায়গায় ঘুরেছি, খেয়েছি দিয়েছি, খুব মজা করেছি। বাট এইবার গ্রুপটা আমাদের একটু ছোট হয়ে গেছে, কারণ সবাই আসতে পারেনি ঠিকঠাক মতন, সবাই এখানে নেই। তো যাই হোক, মজা করেছি। পুজো মানে মজা তো করতে হবে, বাড়িতে বসে তো কোনোভাবেই থাকা যাবে না। আমি আর বোন হচ্ছে ফরএভার, মানে সবসময় আমরা দুজনের জন্য আছি, আমরা একসাথেই বেরাবো। আর ছোট বোনটাকে তো নিয়ে যায় না, কারণ আমরা যেহেতু কখনোই না। না, দুর্গাপুজো তোকে নিয়ে যাওয়া হয়, কিন্তু একদমই ভুল। সরস্বতী পুজোয় কখনোই না। হ্যাঁ, সরস্বতী পুজোতে কখনোই নিই না, কারণ এটা একটা সবাই মিলে বন্ধু বান্ধবীদের সাথে বেড়ায়, আড্ডাই আর কি, এটা একটা দিনের জন্যই। সেখানে বোনকে কিভাবে নিয়ে যায়, তাই না? সেটা নিয়ে ওর একটা অভিমান। আগে তো ভীষণ ঝামেলা করতো, সেই বাড়িতে বলে দিত না নিয়ে যেতেই হবে, একটা ঝামেলা শুরু হয়ে যেত। আমরা সেই কোনোভাবে ওকে কাটিয়ে ফাটিয়ে বেরাতাম, বা ওকে নিয়ে গেলেও আবার টোটো করে চাপিয়ে বা ভাইয়ের স্কুটি করে চাপিয়ে ওকে পৌঁছে দিতাম, এইসব চলতো। আয় তোর এই গল্পটা একটু বল। তো কি করেছিলাম, 2বার করেছি এরকম, একবার সকালবেলায়, একবার সন্ধ্যাবেলায়। আজকেও সেরকম প্ল্যান আছে। তোদের প্ল্যান? আজকেও কিন্তু সেরকম কি করেছিলাম বলে দে একটু।
একবার মনে আছে, সকালবেলা একটা মনে নাই, সন্ধ্যাবেলা আমি আর আমার বান্ধবীকে নিয়ে গেছিলাম। দিয়ে এবার আমার বান্ধবীটাও এরকম, ওকে ওকে নিয়ে গিয়ে দিদিরা বলেছে, শোন চলে যা, হ্যাঁ তোর মা বলবি যে তোর মা ঘুরতে নিয়ে যাবে, এখন বাড়ি যা, যে তোদেরকে টোটো করে সব ঠাকুর দেখাবে, ঘুরাবে, খাওয়াবে। যে হ্যাঁ আমার মা তো নিয়ে যায়। তাও আমি বলছিলাম আসবো না আসবো না। আমাদের দুজনকে আমরা সেই তখনই গেলাম, ওই আইসিএস স্কুলে গেছিলাম, একটা স্কুলেই, যে ওখান থেকেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। একটা পকোড়া খাওয়ানো হয়েছে, ওখানে কিছু খাওয়াও যাচ্ছিল না। হ্যাঁ, এটা আমরা খুব বেইমানি করে দিয়েছি, কিছু করার ছিল না। আমাদেরও খুব ঘুরতে যেতে ইচ্ছা করছিল, তখন আমরাও একটু ছোট ছোট আর ওরাও ছোট ছোট, আমাদের তখন বিরক্ত লাগছে, কেন আছে যাচ্ছে না। ও তখন এতটাই ছোট, শাড়ির ওপর সোয়েটার পরে ওকে পাঠানো হয়েছিল। হ্যাঁ, এরকম এতটাই ছোট। এবার আমাদেরও তো একটু ঘুরতে মজা করতে ইচ্ছা করে, তো সব মিলিয়ে ওকে পাঠিয়েছিলাম। তাও আগের বছর একা একা গেছিলাম তো, বাট এখন কিন্তু এতটা খারাপ ব্যবহার তোর সাথে করি না, বল সেটা, বল বল বল। হ্যাঁ, তো যা, ওকে বোন সাজিয়ে দিয়েছে অলরেডি, আমরা এখনই বেরোবো। তো এবার দেখবে কি তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও আমরা এখনো বেরোবো, কেমন ঘুরলে কেমন সাজগোজ করলে অবশ্যই কমেন্ট করে চাইলে জানাতেই পারো। তো আমরা এখন তাড়াতাড়ি বেরোই। এখন আর শাড়ি যদিও পরবো না, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। এইবার যেহেতু অনেকটা আগে সরস্বতী পুজোটা, তাই জন্য প্রচন্ড ঠান্ডা। মানে আমরা আস্তে আস্তে ওই 6:30 যেহেতু বেজে গেল, বাইরে তো অন্ধকার হয়ে গেছে, আমরা বুঝতে পারছি ঠান্ডাটা কেমন লাগে। একটু আস্তে নিয়েই এতটা ঠান্ডা লাগছিল। তো আমরা এখন সোয়েটার পরে বেরোবো। আর আমরা যেহেতু লেট করে বেরাই, মাঝে আর বেশিক্ষণ গ্যাপ পাই না, আমরা আসি আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাই। মানে এমন না সকালে বেরালাম, এসে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার বেরালাম, এরকমটা না, আসি ড্রেসটা চেঞ্জ করে আবার বেরোতে হয়। তো আমার কাছে একদমই টাইম নেই, সবাই ওয়েট করছে। তো চলো টাটা, একদম বেরিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা এখন সেকেন্ড লুকে রেডি হয়ে গেছি। আমাদের লুক হচ্ছে একদম সোয়েটার পরা লুক। আমরা তিনজনেই সোয়েটার পরেছি। তো চলে সবাই একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে খদ্দু, আর তোকে বললে সেটা ভাব, আমাকে তো বলে। আমরা তিনজন একদম রেডি। আর ও কি নাম একটা কালচিবাড়ি, ওর নাম কালদিবাড়ি ছিল, একটা নামও দিতে পারে না ওরা ঠিক করে। কি আর তো করতে পারিস, আমি কিছু পারবো না। ও আজকে কিছু পারবে না ভেবেই বেরিয়েছে, ও কিচ্ছু করবে না। তো আমরা এখন রেডি, আমরা এখন কয়েকটা ঠাকুর দেখবো। বুনুর জন্য শুধুমাত্র আমরা কোনো ঠাকুর দেখিনি, ফটোশুট করেছি, শুধু একটা ঠাকুরই দেখেছি। তো এখন আমরা দেখবো সেটা। আর এখন বুনুকে ধরবে হচ্ছে রিপোর্টে, তুই বলতে বুনুকে পারবি তো? গুছিয়ে নিয়ে যাকে কি বলবি, হ্যাঁ। কাশেশ্বরী গেলেই ধরবে। তো চলো টাটা, বেরোই আমরা, বাই। বেরিয়েই ফার্স্টে আমরা চলে এসেছি একটা গার্লস স্কুলে। খুব সুন্দর করে সাজানো হয়েছে স্কুলটা। প্রতিবারই আমরা এই স্কুলের ঠাকুরটা দেখতে আসি। যেহেতু এবার জানুয়ারি মাসেই সরস্বতী পুজো, আমরা মনে হয় এরকম ফার্স্ট সরস্বতী পুজোয় সোয়েটার পরে ঠাকুর দেখতে বেরালাম। মানে পারা যাচ্ছে না, সোয়েটারটা না পরলেই না, বাইরে প্রচণ্ড ঠান্ডা। এই স্কুলে যে থিমটা করা হয়েছে, আমরা ছোটোবেলায় যেমন এক্কা দোক্কা, কিতকিত, লাট্টু, গুলটি খেলতাম, সেই খেলাগুলোই তুলে ধরা হয়েছে। আর স্কুলের সব বাচ্চারাই ছবিগুলো এঁকেছে। আমাদের এখানে প্রত্যেকটা স্কুলেই কোনো না কোনো থিম তুলে ধরা হয়। আর তার সাথে স্কুলের বাচ্চারা স্কুলটাকে, ঠাকুর বসানোর জায়গাটা সুন্দর করে নিজেদের মতন করে সাজিয়ে তোলে। আর এই দায়িত্বটা সবসময় কিন্তু থাকে ক্লাস 10-এর বাচ্চাদের ওপর। আর আমরাও যখন ক্লাস 10-এ পড়তাম আমরাও করেছি। আর সেই সময় সব থেকে বেশি যেটা মজার ব্যাপার ছিল, ক্লাস করতে হতো না। পুজোর কাজ হয়ে গেলেও আমরা ক্লাস না করে ঘুরে ঘুরে বেড়াতাম, গল্প করতাম। আর যখন খেলাধুলা নিয়ে থিম করা হয়েছে, মেয়েরাও যে আজ কোনো কিছুতেই পিছিয়ে নেই সেইটা তো তুলে ধরতেই হতো। তারপরে আমরা চলে এসেছি আমাদের একটা খুব প্রিয় জায়গায়, যেই স্কুলে আমরা 4 পর্যন্ত পড়াশোনা করেছি, সেই স্কুলে। তবে স্কুলটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলের বিল্ডিংটা আলাদা ছিল, আর এখন নতুন বিল্ডিংয়ে ক্লাস হয়। আর এই যে স্কুলের ঠাকুরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্কুলে ঢুকে যখন দেখি সবটা চেঞ্জ হয়ে গেছে, তখন একটু খারাপ লাগলেও যখন চেনা কয়েকটা মানুষের মুখ দেখতে পাই, আর তাদের মধ্যে আছে শুধু আমাদের জন্য প্রাণ ভরা আশীর্বাদ আর ভালোবাসা, সেটা একটা বিরাট ভালো লাগার জায়গা।
তারপরে আমরা আবারও চলে এসেছি আমাদের হাই স্কুলে। বুনু বলল এখানে ঠাকুর দেখতে আসবে। আমরা তো ভেবেছিলাম স্কুলের গেট হয়তো বন্ধই হয়ে যাবে, বাট আমরা যাই তার পরপরই স্কুলের গেটটা বন্ধ করে দেওয়া হয়। মানে বহরমপুরের সব স্কুলের মধ্যে আমাদের স্কুলের গেট সব সময় আগে বন্ধ হয়ে যায়। তারপরে আমাদের স্কুলের পাশেই আছে ছেলেদের হাই স্কুল, আমরা এবার সেখানেই ঠাকুর দেখতে এসেছি। এই স্কুলটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কোনো হাতে আঁকা ছবি না, এখানে অ্যানিমেশনের মাধ্যমে গল্প ছড়ার বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইটা বেশ একটা নতুনত্ব ব্যাপার দেখলাম, দুটো ক্লাসরুম জুড়ে বিভিন্ন রকমের পাখি খাঁচায় রাখা হয়েছে আর সেটা প্রদর্শন করানো হচ্ছে। আমরা তো ভীষণ মজা পেয়েছি, বিভিন্ন রকমের পাখি দেখেছি। এই স্কুলটায় না এলে কিন্তু এটা মিস করে যেতাম। এরপর আর কোনো স্কুলের গেটই বোধহয় খোলা থাকবে না। বুনুকে তো নিয়ে এসেছি, কিছু খাওয়াতে হবে। তো আমরা আগের দিন যে ক্যাফেটায় গিয়েছিলাম ভাবছি সেখানেই বুনুকে নিয়ে যাব। আগের দিন আমরা প্রায় এই ক্যাফেটাতে আসি, রিজনেবল দামের মধ্যে, কিন্তু খাবারগুলো খুব ভালো হয়। ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে সবটা কভার করব, বাট সেটা আর হলো না। 2 ঘন্টা আমাদের ঠাকুর দেখাতেই হয়ে গেল। এবার এখন আবার যাব। বুনুর অনেকটা টাইমই আজকে নষ্ট হয়ে গেল, আর হাতে গুনে কয়েকটা দিন বাকি আছে পরীক্ষায়। আর এই পাখিগুলোকে দেখো, একদম পায়রার মতো দেখতে, কিন্তু কি সুন্দর পেখম আছে। যাকে পাখিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। জানি ক্যামেরায় অত ভালোভাবে সবটা বোঝা যাচ্ছে না। আর এই যে মায়ের মূর্তি। এবার আমরা স্কুল থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে যখনই আমরা ক্যাফেটায় যাই, ক্যাফেটার সামনে একটা বয়েজ স্কুল আছে। তো দেখলাম স্কুলটা খোলা আছে, তাই ভাবলাম মাকে একটু দর্শন করেই আসি। এই স্কুলের থিমটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, তাসের দেশ। এই অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর পাশেই ছিল প্রাইমারি স্কুলের ঠাকুরটা। বেরিয়ে আমরা ক্যাফেতে গিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিকেন চাউমিন। তো বুনুই বেশিটা খেয়েছে, আমরা একবার করে টেস্ট করেছি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।